আরে আমি কি বলি শুনে, আমার কথাটা শুনে। আমি রিক্সি মানুষ, আমার ডেট অফ বার্থ 1988, আমার 36 বছর বয়স, আমার উপরে ইনশাল্লাহ 35টা কেস আছে, একটা কম আছে। কিছু হবে না, 3বার জেলে গেলাম তাও কিছু হবে না। কি কই রে? হ্যাঁ, আমি জেলে গেছি, আপনারা কেউ কম পান না নাকি? কিছু মানুষে তো পায়। আমি 1 বছরে 3বার জেলে গেছি। ওদিকে যেহেতু আমার অনেক প্রবলেম আছে, এরকম না আপনারা যদি কোনো হুজুর 2 ঘন্টা করেন, আমি 2 ঘন্টা করার না, কিন্তু 2 ঘন্টা করার পরে যদি আমার সারা আসামের প্রোগ্রাম বন্ধ হয়, এটা আপনারা চান কি? একটা সভায় আমি 10:30টার পরে 40 পর্যন্ত ওয়াজ করছিলাম, 10টা 40 পর্যন্ত। ডিজিপি অফিস থেকে লগালগ মেসেজ যে আপনি রুল ফলো করা নাই, ওদিকে আপনার পারমিশন ক্যান্সেল করে। আপনারা বিশ্বাস করেন না, কয়েকটা বিজেপি মিনিস্টারে ধরে তারপরে অ্যাপ্লিকেশন দিয়ে আবার আমি রাখছি। তাহলে সবার পারমিশন দেয় 10টা পর্যন্ত, এটা 10টা পর্যন্ত রেগুলার পারমিশন। 10টার পরে সভা করলে ওটা আইন বিরোধী হয়। আমিও তার জন্য আপনার করে কই, সভা করেন হাইস্ট 11টার দিক থেকে, অত রাত সভা করণ লাগে না। তাইলে বলেন, আমি বললাম বন্ধু তুমি তো কোরআন 10,000 জ্বলাইবা, আমরা তো লিখতে পারবো। আচ্ছা বলেন, কেউ যদি বন্ধু তোমার একটা কথা কই, কেউ যদি রামায়ণ জ্বলায় দেয়, হ্যাঁ, সারা আসামের ভিতরে রামায়ণের একজন হাফেজ নাই 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 নাই, কিন্তু কারো কিতাব জ্বলায় দেওয়া লাগুক, এর পক্ষে আমরা আমি তো সকলকে বলবো রামায়ণ পড়েন, গীতা পড়েন, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামচরিত মানস, বাল্মীকি রামায়ণ, ভাগবত, ঈশ্বর, ব্রহ্মা, দশা, নামা, অমিতাভ, কালকি, দাসম, হিন্দু ধর্মের সব কিতাব পড়েন। হিন্দু ধর্মের কিতাবে ভালো ভালো কথা লেখা আছে, ভালো ভালো কথা লেখা। আপনি যদি গীতা পড়েন আপনার ব্রেন বাড়বে। কি করবে? ব্রেন বাড়বে। আপনি যদি গীতা পড়েন আপনার ব্রেন বাড়বে, রামায়ণ পড়লে আপনার ব্রেন বাড়বে। ভালো কথা লেখা আছে, খারাপ কথা লেখা নাই। কিন্তু এমন কিছু কথা আছে আমরা বলতে পারবো না। আচ্ছা তাইলে বলে, এখন একটা উত্তর লক্ষিমপুর থেকে বাড়াইছে, ও কয় আমি ইসলাম ফিনিশ করে দেব। আচ্ছা যাই, যখন আমাদের সামনে কইব ইসলাম ফিনিশ করে দেবো, আমরা কথা কওয়া লাগবে না? আমি বলছি তুই তো দুরুস্তার, তোর বাপের পাপ যদি আসে ইসলামের একটা পশম লড়াইতে পারবে না। তুই তো দূরের কথা, তোর বাপের বাপ ফিরাউন নিজেকে কইছে আনা লাস্তু রাব্বুকুমুল আলা। ফিরাউন ইসলামকে ধ্বংস করতে আসছিল, আমরা ফিরাউনের সাথে যুদ্ধ করে আমরা ফিরাউনকে হারায় দিছি। সুবহানাল্লাহ। নমরুদ আইছিল, নমরুদ ইসলাম মিটানোর জন্য আমরা নমরুদকে মিটাই দিছি। আমরা নমরুদকে মিটাই, এরা আইতেছে এখন গোল মিলতেছে, সব একত্রিত হইতেছে, একত্রিত হয়ে ইসলাম ধ্বংস করে দেবে। এটা সম্ভব? কথা কোনো সম্ভব? আচ্ছা আপনারা কোন আসামে আমরা 1,30,00,000 মুসলমান আছি, আমরা আসামে ভাড়া হিসাবে আছি? কথা কই না, ভাড়া হিসেবে আছি। এই দেশ আমাগরে, আসাম আমাগরে, আসামের মাটি, প্রত্যেকটা মাটি আমাগরে পাবে করে। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়েছে, আদম আর হাওয়াকে। কাকে? আদম হাওয়াকে জান্নাতে দিয়েছে, প্রথম মানুষ আদম। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তুমি জান্নাতে থাকো, জান্নাতে ফল খাও, আপেল খাও, আঙ্গুর খাও, দুধ খাও, কলা খাও, কি খাবা খাও। ওই গাছের গুলো যায়ও না, ওই গাছের গুলো মা গেল, 3টা ফল ছিড়লো। কয়টা ফল? লিযাকারি মিসলু হাযাল উনসাইন, 3টা ফল ছিড়লো। মা হাওয়া 2টা খাইলো, আদম নবী 1টা খাইলো। আল্লাহর জালালি এসে গেল, জান্নাত থেকে বাইরে করে দিল। আল্লাহ জান্নাত থেকে বাইর করে দিল। আল্লাহ পাক জান্নাত থেকে বাইর করে আদম নবীকে ভারতের জমিনে পাঠাইছে। আদম নবীকে কোন পাঠাইছে? ভারতের জমিনে। আদম নবীকে ভারতের জমিনে পাঠাইছে। আদম নবী আমাদের কি হয়? আব্বা। তাহলে ভারতের মাটি আমাদের কি কার হলো? আমার বাপের সম্পত্তি। গতিকে আমরা কাকে দেখে গণতান্ত্রিক হিসাবে, সব কি হিসাবে? গণতান্ত্রিক হিসাবে করুন, কেউ কারো বিরুদ্ধে যাওয়া লাগে না। আমি তো গ্যারান্টি দিয়ে কই, কালকার থেকে যদি হিন্দু মুসলমান মিল হয়ে যায়, আসামটা সোনার আসাম হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? আরো সুবহানাল্লাহ কোন না? আমি আপনাদেরকে বলে যে আমার তো সাম্প্রদায়িক বলে কয়, আমি কই ঋগ্বেদে লেখা আছে ইয়াক্কাম বিদিতাম পারভো ঈশ্বরে নামা, পার ভক্ত ভগবানম নামা ঈশ্বরে প্রভো নামা, নাতিস্তা পারভো ভক্তি ভা ঈশ্বরে নামা, পারভো নামা সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম, পরম ধর্ময়ে নাতিস্তা ধর্ম ঈশ্বরে পরম ভায়ে নামা ধর্ম। হিন্দু ধর্মের কিতাবের ভিতরে এইটাই শিখাইছে, তুমি এক ধর্মকে অন্য ধর্মকে ভালোবাসো, তুমি অন্য ধর্মকে ভালোবাসো। ইসলামের ভিতরে শিখাইছে ওয়ায়াদুল ইনসান বাশিরু দুআউ বিল খায়র ওয়া কানাল ইনসান আজুলা। আল্লাহ বলেছে তুমি তোমার ধর্মকে পছন্দ করো, তার সাথে অন্য ধর্মকে সম্মান করো। সুবহানাল্লাহ বলেন। আর ওজোর এখন না, আল্লাহ কইছে কুল হু সূরার ভিতরে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কয়জন?
হিন্দু ভাইদের কিতাবে তো কইছে এক্কাম বিদিতাম নামা ঈশ্বরে ব্রহ্মা নামা, এক্কাম বিদিতাম নামা প্রভুয়ে নামা। হিন্দু ধর্মের কিতাবেও কয় হয়েছে আল্লাহ একজন। কোরআন ও হাদিসের ভিতরে আছে পূজা করা হারাম, মূর্তি পূজা করা হারাম। ঋগ্বেদের ভিতরে বেদের ভিতরে লেখা আছে নাতিস্পার্তি মাস্তি ভক্ত ভগবানম নামা ঈশ্বর ব্রহ্মায় নামা নাতিস্পার্তি মাস্তি। যারা মূর্তি পূজা করবে, মূর্তি বানাবে, তাদেরকে স্বর্গের থেকে কান ধরে বের করে দেবে। সেম কথা, প্রায় একই কথা লেখা আছে। তাইলে কোন ধর্মকে ঘৃণা করা শিখায়, শিখায় আরো জোরে শিখায়। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম ধর্ম পারমিশন দিয়েছে যে অন্য ধর্মকে সম্মান করো। আল্লাহর নবী বলেছে তোমার বাড়িতে ইহুদি আসলে, কাফের আসলে, হিন্দু আসলে তুমি যেই চেয়ারে বসো তার থেকে ভালো চেয়ারে বসো। আর আমার কই সাম্প্রদায়িক, আমি বলে সাম্প্রদায়িক হয়ে গেছে। আসামের ভিতরে সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে তাহলে ওই যে উত্তর দেওয়া হয়, আচ্ছা উত্তর দিলে সাম্প্রদায়িক নাই। আমার নবীরা কয় তোমার নবীর চোখ খারাপ, আচ্ছা কোন উত্তর দেওয়া দরকার আছে না নাই? ইমানদারি হিসাবে কোন আছে না নাই? আমি কইছি মানবো না, বল 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 বল, আমার নবীর চোখ খারাপ বলা লাগবে। ওই তোমার নবী 11টা বিয়ে করছে, 9টা বিয়ে করছে, যার জন্য চোখ খারাপ। আমি কইলাম বন্ধু এইটা তো তুমি ভালো কথা কইছো, যুক্তি আছে। বন্ধু একটা কথা, আমার নবী যদি 11টা বিয়ে করলে চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। উত্তর দিলে আতঙ্ক। কই তোমার নবীর চরিত্র খারাপ? আমি কইছি বলা লাগবে। আমার নবীর চরিত্র খারাপ কেমনে হইল? কই তোমার নবী এত বড় নবী হইয়া 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করেছে। আমি কইলাম এটা তো ফুল টস, আমি তো বাউন্ডারির বাইরে 6 মারমু। ক্রিকেট বুঝুননি? কই তোমার নবী 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করছে, তোমার নবীর তার জন্যই ব্যবহার খারাপ। আমি কইলাম ভালো কথা, আমার নবী যদি 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করলে আমার নবীর চরিত্র খারাপ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর 6 বছরের মেয়েকে বিয়ে করছে। কয় বছর? আরো যখন কয় বছর? বাবা ভীমরাট আম্বেদকরের সংবিধান 248A, 335B, 135C, 138A এর ভিতরে লেখা আছে আমি আমার ধর্মের ডিফেন্স, আমার ধর্মের জন্য আমি ঢাল হয়ে খাড়াইতে পারবো, আমি আমার ধর্মের জন্য ফাইট করতে পারবো। ভারতের সংবিধান আমাকে রাইট দিয়েছে। তাইলে বলেন আমার ধর্মের জন্য আমি বেড়া হয়ে খাড়া হয়ে পারতে পারবো না?